তো আমাদের টার্গেট থাকবে এই বস পর্যন্ত, বসের একটু উপরে থাকবে না, একটু নিচে থাকবে না, বস পর্যন্ত টার্গেট থাকবে। যেমন আমি এখানে জাস্ট এন্ট্রিটা দেখাই দিই, এটা যখন ট্যাপ করবে দেন এই অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ব্লকের নিচে স্টপ লস এবং এই বস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এখন বস হলো এইখান থেকে নিচে আসলো, আসার পরে ডিরেক্ট এটা ব্রেক করলো না, আবার একটু উপরে গেল, উপরে গিয়ে কি করলো, যদি এইটা ব্রেক করে দেন আমাদের এটা হায়ার লো হয়ে যাবে, কিন্তু উপরে গিয়ে এইখান থেকে আসলো, এইভাবে আইসা নিচে এইভাবে ব্রেক করলো, অথবা এখানে অনেকক্ষণ যাবত একটু রেঞ্জ করলো, মানে এই হাইটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না হবে আমাদের কিন্তু হায়ার লো কনফার্ম হবে না। দেন মার্কেট এইভাবে ব্রেক করলো, হাইটাকে ব্রেক করছে, তার প্রিভিয়াস লোয়ার হাইটাকে ব্রেক করছে। তা আমাদের কি হয়ে গেছে, এখানে একটা আইডিএম হয়ে গেছে, আইডিএম হয়ে গেছে। দেন মার্কেট যখন কি করবে, এইখানে আবার এটা ব্রেক করবে, এইখানে যখন এটা ব্রেক করবে দেন আমাদের আবার বস হয়ে যাবে। তো দেখেন একটা স্ট্রাকচারের মধ্যে দুইটা বস আমরা পেয়ে গেছি এবং দুইটা আইডিএম পেয়ে গেছি। তো মার্কেট কিন্তু আপনাকে এত সোজা আমি যেভাবে স্ট্রাকচার ম্যাপ দেখাচ্ছি এইভাবে কিন্তু মার্কেট আপনাকে দিবে না। এই যে এতটুকু পজিশনের মধ্যে আমি যত সহজে দেখাইলাম মার্কেট কিন্তু এইভাবে দিবে না। এখন মার্কেট কিভাবে অ্যাকচুয়ালি আপনাকে দেখাবে বা মার্কেট কিভাবে দেখবেন ওইটাও আমি ড্র করব। এখন এ হাই ব্রেক করতে পারে না, তাহলে আমাদের কি হবে, প্রিভিয়াস হায়ার লো কোনটা এইটা হবে, এটা কিন্তু হায়ার লো হবে না। তো এতটুকু স্ট্রাকচার আমি মার্ক করে দিব যাতে আপনারা বুঝতে এখানে কোনো প্রকার সমস্যা না হয়, এতটুকু মার্ক করে দিলাম আমি। তো এতটুকুর কোনো মানে এতটুকুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মার্কেট কি করবে, হয় উপরে ব্রেক করে হায়ার হাই বানাক, অথবা প্রিভিয়াস লো ব্রেক করে মার্কেট কি করুক, আইডিএম বানাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আপনারা জানেন আমি কিন্তু বাইনারি ট্রেডিং নিয়ে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি এবং প্রতিনিয়ত কিন্তু লাইভ স্ট্রিম করি। কিন্তু আমি বাইনারি এবং ফরেক্স ট্রেডিংও করে থাকি। তো আমাকে অনেকে মেসেজ দেয় যে ভাইয়া আপনার বুঝানোর ধরন যেহেতু অনেক সুন্দর, আপনি আমাদেরকে ফরেক্সের আইডিএম, বস, চক এগুলো নিয়ে ভিডিও দেন। আমাকে কয়েকজন টেলিগ্রামে মেসেজ দিছে। ওকে, সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা দুইটা জিনিস শিখব। এক হচ্ছে ইনডিউসমেন্ট অর্থাৎ আইডিএম, আরেক হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ যেটাকে বস বলেন আপনারা সংক্ষেপে। ওকে, সো আজকে এই দুইটা জিনিস শিখব এবং পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আরো একটা জিনিস শিখব, ওইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ চক, অর্থাৎ মার্কেট কখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে এবং কখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হবে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আজকে আমরা একদম বেসিক দুইটা জিনিস শিখবো, এক হচ্ছে আইডিএম, আরেক হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস। এবং এই দুইটা খুব সুন্দরভাবে সহজভাবে বুঝবো এবং এইখানে আমরা কিভাবে একটা এন্ট্রি প্ল্যান করব, কতটুকু টার্গেট রাখবো, কিভাবে স্টপ লস রাখবো, এইটা আমরা আজকে আইডেন্টিফাই করব। ওকে, তো চলুন আমরা শুরু করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইনডিউসমেন্ট ইনডিউসমেন্ট আছে, আর হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আছে। ওকে, সো ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস, এটাকে যদি আইডেন্টিফাই করতে হয় অবশ্যই আমাদের একটা ইনডিউসমেন্টের দরকার হবে অর্থাৎ আইডিএম এর দরকার হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা খুব সহজে কিভাবে একটা ভ্যালিড আইডিএম হয় মার্কেটে এইটা আইডেন্টিফাই করব, অতঃপর ওই আইডিএম থেকে কিভাবে বস ক্রিয়েট করে মার্কেট এইটা আমরা খুব সহজে শিখে ফেলবো। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আগে দেখাই যে বিগিনার যারা থাকে তারা একটা জিনিস কিন্তু অনেক বেশি ভুল করে, সেই জিনিসটা হচ্ছে যে মার্কেট যখন এইভাবে হায়ার হাই ক্রিয়েট কইরা কইরা উপরের দিকে যায়, এইভাবে যখন ক্রিয়েট কইরা কইরা উপরের দিকে যায় তখন এইখানে একটা ভুল অনেক বেশি কইরা থাকে। ওই জিনিসটা হচ্ছে যে এইখান থেকে সবাই কি করে, এটাকে বস হিসাবে নেয়, এটাকে বস হিসাবে দেয়। সেম ভাবে আবার এই যে এই হাইটাকেও কিন্তু বস হিসাবে নেয়। তো এটা নিতে পারবো আমরা কখন, যখন মার্কেট ট্রেন্ড পুরোপুরি আপ ট্রেন্ড থাকবে অথবা ডাউন ট্রেন্ড থাকবে, তারপরেও এটা আমাদের ভ্যালিড বস না, তারপরেও এটা আমাদের ভ্যালিড বস না। ইভেন এইটাকেও কিন্তু এইভাবে নিয়ে থাকে। তো তারপরও এই যে যে স্ট্রাকচারটা আমি এখন ড্র করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালিড বস না। সো ভ্যালিড বসের জন্য আমাদের একটা ভ্যালিড আইডিএম এর দরকার হবে এবং আইডিএম কখন হয় এটা এখন আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব। ওকে, সো আসেন
তো অবশ্যই আপনি যদি জানতে চান যে আইডিএম কখন হয়, এর আগে আপনার দরকার যে হায়ার হাই এবং হায়ার লো অথবা লোয়ার লো, লোয়ার হাই এগুলো ইজি বুঝতে হবে। ওকে? সো আমি ২ টা স্ট্রাকচার ফার্স্ট অফ অল এখানে ড্র করব। এইখানে হচ্ছে যে এই যে একটা পজিশন আর এইখানে হচ্ছে আমি ডাউন ট্রেন্ডেরটা জাস্ট এখানে একটু ড্র করে দেই। ওকে। এখানে ২ টা পজিশন আমি ড্র করলাম। এখন এইখানে কি হইছে? দেখেন জাস্ট এইখানে যে সিচুয়েশনটা এটা হচ্ছে আমাদের হায়ার হাই। এটা কি আমাদের হায়ার হাই এবং এখানে হায়ার হাই এইটা আর হচ্ছে এইটা আমাদের হায়ার হাই। আর এইখানে যদি আমি দেখাই এইটা কি? হায়ার লো এবং এইখানে আরেকটা সিচুয়েশন এইটা হচ্ছে হায়ার লো। ওকে? আর ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে এইখানে কি হবে? আমাদের লোয়ার হাই। এখানে কি হবে? লোয়ার হাই। এইটা লোয়ার হাই হবে আর হচ্ছে এইটা আমাদের লোয়ার হাই হবে। ওকে? আর নিচের যেগুলো আছে ওগুলো কি হবে? লোয়ার লো। ওকে? লোয়ার লো এবং নিচের যেই স্ট্রাকচারটাকে ব্রেক করছে এইটাও আমাদের লোয়ার লো হবে। ওকে? তো এখন আসেন মার্কেট এই যে হায়ার লো কখন কনফার্ম করে? হায়ার লো কখন কনফার্ম করে? আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো কনফার্ম হয় আর ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাই কনফার্ম হয়। খেয়াল করবেন কোন জিনিস কনফার্ম হয়? আপ ট্রেন্ড মার্কেটে সবসময় হায়ার লো কনফার্ম হয়। এখানে আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো কনফার্ম হয়। সহজে বুঝানোর জন্য আমি খুব সিম্পলি জাস্ট এখানে বুঝাইতেছি যে আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো কনফার্ম হয়। হায়ার হাই অটোমেটিক হয়ে গেলে হায়ার লো অটোমেটিক কনফার্ম হয়। হায়ার হাই ওইভাবে কনফার্ম হওয়ার দরকার পড়ে না। ওকে? আর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাই কনফার্ম হয়। ওকে? তো এতটুকু যদি বোঝেন এখন আসেন যে হায়ার লো আপ ট্রেন্ড মার্কেটে কখন কনফার্ম হয় এটা যদি বুঝেন তাহলে ডাউন ট্রেন্ডেরটাও বুঝতে পারবেন। ওকে? তো এখন আসেন দেখবেন একটা মার্কেট যখন এইভাবে মুভ দেয়, এইভাবে মুভ দিচ্ছে। ওকে? এইভাবে মুভ দিল। সো মার্কেট যদি তার প্রিভিয়াস হাই ব্রেক করে, অর্থাৎ মার্কেট যদি এইখান থেকে উপরের দিকে উইঠা এই যে একটা হাই দেখতে পারতেছেন এইটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের দেখেন এইখানে কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে এইখান দিয়ে আমাদের এই হাইটা ব্রেক করছে। তো যখনই মার্কেট তার প্রিভিয়াস হাইকে ব্রেক করবে তখন তার যে লো ওইটা হায়ার লো হিসাবে কনফার্ম হয়ে যাবে। এটা আমাদের হায়ার লো হিসাবে কনফার্ম হয়ে যাবে। যেমন এইখান থেকে আমি হায়ার লো লেখা দিলাম। ওকে? এটা আমাদের কি হায়ার লো হিসাবে কনফার্ম হয়ে গেল। হায়ার লো হিসাবে কনফার্ম হয়ে গেল। অথবা আরেকটু সহজে যদি বলি মার্কেট যখন নতুন হায়ার হাই ক্রিয়েট করে তখন তার প্রিভিয়াস হায়ার লো কনফার্ম হয়ে যায়। কিভাবে দেখেন? এই যে এইখানে এই হাই থেকে মার্কেট এইখানে একটা হায়ার হাই ক্রিয়েট করছে নতুন। তো ওই হিসাবে মার্কেটের এইখানে হায়ার লো কনফার্ম। আবার এই হাইটাকে মার্কেট কি করছে? ব্রেক কইরে এইখানে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করছে। তো ওই হিসাবে এইখানে হায়ার লো আবারও কনফার্ম হয়েছে। ওকে? এতটুকু তো ক্লিয়ার। তো মার্কেট যতক্ষণ নতুন হায়ার হাই ক্রিয়েট করবে ততক্ষণ হায়ার লো কনফার্ম হইতে থাকবে। সো এইখান থেকে আমি জাস্ট যদি দেখাই এইটাও আমাদের হায়ার লো, এইটাও আমাদের হায়ার লো। কিভাবে হইল? কারণ দেখেন প্রতিবার মার্কেট তার হায়ার হাই নতুন কইরা ক্রিয়েট করছে। প্রতিবার এখানে যদি আমি দেই হায়ার হাই, ওকে এখানে আমি জাস্ট দিলাম হায়ার হাই এবং এইখান থেকে এইখানে নিয়ে গেলাম এটাও হায়ার হাই হইছে। এই হাইয়ের এই হাই বানাইছে। তো এই লো কনফার্ম আমাদের। সো এই লো ততক্ষণ পর্যন্ত কনফার্ম হবে না যতক্ষণ মধ্যে এই যে হাইটা যদি তার প্রিভিয়াস হাইকে ব্রেক আউট না করে, যদি এইখানেই থাইমা যায় তাহলে কিন্তু এটা হায়ার লো হবে না। এখানে যেহেতু কি হয়েছে আমার এইটা ব্রেক করছে, এটা যেহেতু ব্রেক করছে দেন আমাদের এইটা লো কনফার্ম হয়েছে। ওকে? তো এটাও আমাদের আরেকটা হায়ার হাই হয়েছে। তো যখনই নতুন হায়ার হাই ক্রিয়েট করলো তার প্রিভিয়াস লোটাই হায়ার লো হিসেবে কনফার্ম হয়ে যাবে। ওকে? সো এখন আসেন মার্কেট যদি ধরেন এটা এত উপরে না গেল গিয়ে যদি এইখানেই আইসা পড়লো, আইসা পড়ার পরে যদি মার্কেট এইখান থেকে রিভার্স করে ডাউনে, এইখান থেকে ধরেন কথার কথা এইখান থেকে রিভার্স করলো ডাউনে। ওকে? এখান থেকে রিভার্স করলো। ওই সময় কিন্তু এইটার হায়ার লো হিসেবে আমরা ধরবো না। রিজন কি? কারণ মার্কেটের উচিত এই যে হাইটা এইটাকে ব্রেক করা। যদি মার্কেট এটাকে এভাবে ব্রেক করে, যদি মার্কেট এটাকে কি করে? ওকে। তো যদি মার্কেট এটাকে এভাবে ব্রেক করে তাহলে হচ্ছে যে এইটা আমাদের হায়ার লো হবে।
কিন্তু যদি মার্কেট কি করে ব্রেক না কইরে নিচে চলে আসে তাহলে এইটা আমাদের আর হায়ার লো হবে না। ওকে? মার্কেট যখনই আবার এখান থেকে কি করবে নতুন একটা হাই ক্রিয়েট করবে। নতুন যদি এইভাবে হাই ক্রিয়েট করে তাহলে এই যে এইটা আমাদের হায়ার লো কনফার্ম হবে। তাহলে এটা আমাদের হায়ার লো কনফার্ম হবে। ওকে? এটা আমাদের হায়ার লো কনফার্ম হবে। অথবা ধরেন মার্কেট এইটা কি করলো আরেকটু নিচের দিকে আসলো। আই থিংক এইভাবে আসলো। আসার পরে উপরের দিকে ব্রেক করলো। ওকে? প্রিভিয়াস এই লো ব্রেক না কইরা এইখান থেকে আবার উপরে ব্রেক হলো তখন এইটা আমাদের হায়ার লো হিসাবে কনফার্ম হবে। এতটুকু ক্লিয়ার? ওকে? সেম ভাবে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রেও হবে। ওকে? ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে এখানে কি হইতে পারে? মার্কেট এইখান থেকে এইভাবে ডাউনে নামবে। ওকে? তো এখান থেকে ডাউনে নামবে যতক্ষণ পর্যন্ত তার লোয়ার লো ব্রেক করবে। এটা আমার কি একটা? এটা আমার একটা লোয়ার লো। তো এইখানে এইটাও একটা লোয়ার লো এবং এইটাও একটা লোয়ার লো। মার্কেট এই যে লোয়ার লো বানাইছে মানে প্রিভিয়াস লো থেকে নতুন একটা লো বানাইছে দেন এইখানে আমার লোয়ার হাই কনফার্ম। এখানে আমার লোয়ার হাই কনফার্ম, এটা লোয়ার হাই কনফার্ম। দেন আবার এই লো এর আরেকটা লো বানাইছে নিচে ব্রেক কইরা। দেন এইটাও কিন্তু আমার লোয়ার হাই কনফার্ম। দেন আবার কি করছে এইটা ব্রেক করছে দেন এইটাও আমার লোয়ার হাই কনফার্ম। কিন্তু যদি এটা ব্রেক না করতো, ব্রেক না করে যদি এইখানেই থাইমা যায়, থাইমা যদি এইখান থেকে কি করে মার্কেট এইখান থেকে সাপোজ উপরের দিকে গেল, তাহলে কিন্তু এইটার আমার লোয়ার হাই কনফার্ম হবে না। কেন হবে না? কারণ মার্কেটের যেই সিচুয়েশন মার্কেট কি করা উচিত এইটাকে যখন ব্রেক করবে তখন এটাকে যখনই ব্রেক করবে ওকে যখন ব্রেক করবে তখন আমাদের লো কনফার্ম হবে লোয়ার হাই। তো এখানে যদি ব্রেক করে মার্কেট তাহলে এখন আমাদের এইটা লোয়ার হাই কনফার্ম। ওকে? সো এতটুকু আশা করি একদম সবার ক্লিয়ার কারণ এটা একদমই বেসিক জিনিস। তো এটা নিয়ে আমি আর কথা বলবো না। একদম ক্লিয়ার হইছে। এখন আসেন আইডিএম আমরা খুঁজবো। এখন একদমই ইজি লাগবে আপনাদের। আসেন। মার্কেট এখান থেকে কি করতেছে? হায়ার হাই বানাইতাছে। ওকে আমি স্ট্রাকচারটা একটু ম্যাপিং লেখা দেই এখানে। ওকে। তো এইখানে আমি লেখা দিব হচ্ছে হায়ার হাই এবং লিখবো এখানে হায়ার লো। ওকে? তো এটা হচ্ছে আমার কি? হায়ার হাই দেন হায়ার হাই। ওকে? আর এইটা হচ্ছে হায়ার লো দেন হায়ার লো। ওকে? তো প্রতিবারই দেখেন মার্কেট কি করছে হায়ার হাই কিভাবে বানাইছে মার্কেট প্রতিবার তার প্রিভিয়াস স্ট্রাকচারটাকে ব্রেক করছে। এখানেও মার্কেট কিন্তু তার প্রিভিয়াস স্ট্রাকচারটাকে ব্রেক করছে। দেন এইখানেও মার্কেট তার প্রিভিয়াস স্ট্রাকচারটাকে ব্রেক করছে। ওকে? সো এখন মার্কেট যদি আপনার এইখান থেকে নিচে আইসা কিন্তু মার্কেটের যাওয়ার কথা কই এখান থেকে একটা লো ক্রিয়েট কইরা উপরে যাওয়ার কথা। বাট মার্কেট কি করলো এইখান থেকে আইসা ডিরেক্ট প্রিভিয়াস যেই হায়ার লো আছে এইটাকে এভাবে ব্রেক করে দিল। এটাকে এইভাবে ব্রেক করে দিল। ওকে? হায়ার লো কনফার্ম হইতে হবে। হায়ার লো যখনই কনফার্ম হবে তখন যদি মার্কেট উপরে না গিয়ে তার হায়ার লো কনফার্ম করার পরে যদি হায়ার লোটাকে ব্রেক করে। দেখেন এখানে ক্লিয়ার প্রিভিয়াস হায়ার লোটাকে ব্রেক করছে। তো যখনই ব্রেক করবে দেন এইটা আমাদের আইডিএম হিসাবে কনফার্ম হয়ে যাবে। এটা আমাদের আইডিএম হিসাবে কনফার্ম হয়ে যাবে। ওকে? তো এতদিন যারা এই যে এইখানে বস নিতেন, এইখানে বস নিতেন, এইখানে বস নিতেন এগুলো ভ্যালিড না। এখন ভ্যালিড একটা বস আমরা পাবো একটু সামনে। ওকে? এটা আমাদের আইডিএম হয়ে যাবে। এখন এখানে সিচুয়েশন আরেকটা হইতে পারে। যেমন ধরেন মার্কেট কি করলো এইখান থেকে নিচে আসলো। আসার পরে ডিরেক্ট এটা ব্রেক করলো না। আবার একটু উপরে গেল। উপরে গিয়ে কি করলো যদি এইটা ব্রেক করে দেন আমাদের এটা হায়ার লো হয়ে যাবে। কিন্তু উপরে গিয়ে এইখান থেকে আসলো। এইভাবে আইসা নিচে এইভাবে ব্রেক করলো অথবা এইখানে অনেকক্ষণ যাবত একটু রেঞ্জ করলো। মানে এই হাইটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না হবে আমাদের কিন্তু হায়ার লো কনফার্ম হবে না। দেন মার্কেট এইভাবে ব্রেক করলো। তো ব্রেক করছে তো যতক্ষণ পর্যন্ত না উপরের হাই ব্রেক করবে আমাদের হায়ার লো কনফার্ম হবে না। তো এখনো হায়ার লো কনফার্ম যেহেতু এই পজিশনে হয় না, এই পজিশনে হয় না তাহলে আমাদের প্রিভিয়াস হায়ার লো কোনটা? অবশ্যই আমাদের প্রিভিয়াস হায়ার লো হচ্ছে এই পজিশনটা। ওকে? তো মার্কেট যখনই এই লো ব্রেক করবে দেন আমাদের আইডিএম হয়ে যাবে। ওকে? আমি যখন স্ট্রাকচার পুরোপুরি ম্যাপ এখানে শিখাই দিব বা বড় করে ড্র করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাস্ট একটু ওয়েট করেন। ওকে? সো এইখানে এইটা হয়ে যাবে আমাদের আইডিএম। তো আইডিএম এর যে প্রিভিয়াস হাই, আইডিএম এর যে প্রিভিয়াস এইটাও কিন্তু আমাদের একটা হায়ার হাই। এটাও হায়ার হাই। ওকে?
তো আইডিএম এর যে প্রিভিয়াস হাই থাকবে, ডাউন ট্রেন্ডে প্রিভিয়াস লো, আপাতত আপ ট্রেন্ডেরটা বুঝাইতেছি, ডাউন ট্রেন্ডেরটাও বুঝাবো ইনশাল্লাহ। তো এখানে আইডিএম এর প্রিভিয়াস হাই কোনটা, হায়ার হাই কোনটা? অবশ্যই আইডিএম হওয়ার আগে প্রিভিয়াস হাই ছিল এইটা, যেটা মার্কেট ব্রেক করতে পারে নাই, ব্রেক না করে আইডিএম ক্রিয়েট করছে। তো যেহেতু আইডিএম ক্রিয়েট করছে, এখন মার্কেট যদি নতুন কইরা এইখান থেকে উপরের দিকে যায় এবং যে কোনো ভাবে যাইতে পারে, এখানে অনেকক্ষণ মুভ দিয়েও যদি যায়, দেন যদি প্রিভিয়াস যে হায়ার হাই ছিল ওইটা যদি মার্কেট এভাবে কি করে ব্রেক, ওইটা যদি এভাবে করে ব্রেক, তাহলেই আমাদের বস হয়ে যাবে। অর্থাৎ এইটাই আমাদের অ্যাকচুয়ালি পারফেক্ট একটা ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের একটা পারফেক্ট ব্রেক অফ স্ট্রাকচার। আশা করি একদম ইজি বুঝতে পারছেন। এখন এইখানে এতটুকু দেখে প্যাচ লাগতে পারে, তো আমি আরো সোজা এইখানে জাস্ট আপনাদের ড্র করে বুঝাই। দেখেন এইখানে হায়ার হাই আমার কনফার্ম হয়েছে, হায়ার হাই হয়েছে, দেন এটা হায়ার লো কনফার্ম। এখন যদি মার্কেট কি করে ডিরেক্ট এখানে এসে এটাকে ব্রেক করলো, দেন আইডিএম, দেন এইটা ব্রেক করলো আবার বস। তো এখন দেখেন মার্কেট কি করছে, তার প্রিভিয়াস হাই হায়ার লো ব্রেক করছে। তো এটা আমাদের কি হয়ে যাবে, আইডিএম। এবং আইডিএম এর যে হায়ার হাই ওইটা কোনটা, আইডিএম এর হায়ার হাই অবশ্যই এইটা আইডিএম এর হায়ার হাই। তো এইটা যদি মার্কেট ব্রেক করে, দেন আমাদের হয়ে যাবে এইটা একটা বস, এটা আমাদের একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হবে। ওকে, তো এখন কিভাবে এটার মধ্যে এন্ট্রি প্ল্যান করবেন এইটাও আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ, জাস্ট একটু ওয়েট করেন। ওকে, সো এইটা হবে আমাদের ভ্যালিড একটা বস। তো এখন আসেন আমি একটু ডাউন ট্রেন্ডেরটাও দেখাই। মার্কেট ফার্স্ট অফ অল ধরেন এইখান থেকে কি করতেছে, ডাউনে এভাবে মুভ দিচ্ছে। ওকে, তো এইখানে দেখেন মার্কেট কি করছে, এটা হচ্ছে আমার লোয়ার হাই। ওকে, আর এইটা হচ্ছে লোয়ার লো, ডাউন ট্রেন্ডের লোয়ার লো হয়। ওকে, আর উপর একটা হবে লোয়ার হাই। তো এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আমাদের লোয়ার লো কনফার্ম, প্রত্যেকটা লোয়ার লো কনফার্ম। কিন্তু লোয়ার হাই কোনটা কোনটা কনফার্ম, এইটা কনফার্ম হয়েছে, ইভেন এইটা কনফার্ম হয়েছে, এইটা কনফার্ম হয়েছে, এইটাও কনফার্ম হয়েছে। এখন মার্কেট যদি আবার কি করে, তার প্রিভিয়াস যে লোয়ার হাই আছে ওইটাকে ব্রেক করে, এইভাবে ব্রেক করলো, দেন এইটা আমাদের পারফেক্ট একটা আইডিএম হবে, এটা আমাদের পারফেক্ট একটা আইডিএম হবে। তো এখানে আমি ড্র করে দিলাম আইডিএম। ওকে, এবং এই আইডিএম এর যেহেতু ডাউন ট্রেন্ড আমাদের, আমরা আপ ট্রেন্ডে হায়ার হাই দেখছি, আইডিএম এর হায়ার হাই। সো আইডিএম এর প্রিভিয়াস লোয়ার লো কোনটা, আইডিএম এর প্রিভিয়াস লোয়ার লো হচ্ছে একদম লো পয়েন্টে এইটা। ওকে, আইডিএম হওয়ার তার যে লোয়ার লো ওইটা কোনটা, এইটা। সো মার্কেট যখন কি করবে, এইটাকে ব্রেক করবে, মার্কেট যখন এইটাকে ব্রেক করবে, দেন এইটা হয়ে যাবে আমাদের বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এখন এটাকে এখানে এইভাবেও ব্রেক করতে পারে, যে কোনো ভাবে ব্রেক করতে পারে, যে কোনো ভাবে ব্রেক করতে পারে, এইটা আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। তো এইটাই হচ্ছে পারফেক্ট ব্রেক অফ স্ট্রাকচার। এখন দেখেন মার্কেট কিন্তু সেম ভাবে এইখানে আরো একটা আইডিএম ক্রিয়েট করছে, খেয়াল করলে দেখতে পারবেন। মার্কেট দেখেন, আমি জাস্ট এতটুকু এরিয়া বাদ দিয়ে জাস্ট এতটুকু এরিয়ার কথা যদি বলি, ওকে, এতটুকু এরিয়ার কথা যদি আমি বলি, এতটুকু এরিয়ার কথা যদি বলি, তাহলে দেখেন এইটা হচ্ছে আমার লোয়ার লো, সরি লোয়ার হাই, আর এইটা হচ্ছে, আর এইটা হচ্ছে আমার কি লোয়ার লো। দেন আবার এইখান থেকে এইটা লোয়ার লো, আর এইটা হচ্ছে আমার লোয়ার হাই। দেন মার্কেট কি করছে, এইখানে তার প্রিভিয়াস লোয়ার হাইটাকে ব্রেক করছে, তার প্রিভিয়াস লোয়ার হাইটাকে ব্রেক করছে। আমাদের কি হয়ে গেছে, এইখানে একটা আইডিএম হয়ে গেছে, আইডিএম হয়ে গেছে। দেন মার্কেট যখন কি করবে, এইখানে আবার এটা ব্রেক করবে, এইখানে যখন এটা ব্রেক করবে, দেন আমাদের আবার বস হয়ে যাবে। তো দেখেন একটা স্ট্রাকচারের মধ্যে দুইটা বস আমরা পেয়ে গেছি এবং দুইটা আইডিএম পেয়ে গেছি। তো মার্কেট কিন্তু আপনাকে এত সোজা, আমি যেভাবে স্ট্রাকচার ম্যাপ দেখাচ্ছি এইভাবে কিন্তু মার্কেট আপনাকে দিবে না। এই যে এতটুকু পজিশনের মধ্যে আমি যত সহজে দেখাইলাম, মার্কেট কিন্তু এইভাবে দিবে না। এখন মার্কেট কিভাবে অ্যাকচুয়ালি আপনাকে দেখাবে বা মার্কেট কিভাবে দেখবেন, ওইটাও আমি ড্র করব এখন। তারপর আমরা একসঙ্গে ভিডিওর মধ্যেই বের করব যে কোনটা আইডিএম কোনটা বস। চেঞ্জ অফ ক্যারেক্টার ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে আমরা আবার শিখবো। ওকে, কারণ ওইটা একটু জটিল এই দুইটা থেকে। ওকে, তো চলুন আমরা এইখানে তো দেখলাম যে অ্যাকচুয়ালি কখন বস এবং কখন আইডিএম ক্রিয়েট হয়। ওকে, তো এখন আসেন মার্কেট, আমি জাস্ট এতটুকু ডিলিট করি।
এখন আমি বড় করে একটা স্ট্রাকচার ড্র করব, তারপর আমরা একসঙ্গে মার্ক করব। ওকে? তো মার্কেট এইভাবে ধরেন যাচ্ছে। আমি উল্টাপাল্টা ড্র করি, তারপরে এইখানে দেখা যাবে যে লাস্টে কোনটা হায়ার হাই হইছে, কোনটা কি হইছে না হইছে, ওইটা পরে দেখা যাবে। ওকে, দেখেন একটা স্ট্রাকচার ড্র করলাম। এখন এইটার মধ্যে মার্কেটের আইডিএম খুঁজতে হবে। মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এইভাবেই মুভ দিবে। মার্কেট কিন্তু এত সহজে আমি যেভাবে ফার্স্ট অফ অল দেখাইছি ওইভাবে কিন্তু মার্কেট থাকবে না। অবশ্যই মার্কেটের মুভমেন্ট এরকম উল্টাপাল্টা থাকবে। এরকম স্ট্রাকচারের মধ্যে আপনাকে আইডিএম, বস স্টক বের করতে হবে। ওকে? সো এখন আসেন। ফার্স্ট অফ অল দেখেন এইটা আমার একটা হায়ার হাই। আমরা জাস্ট আইডিএম এর সময় যে এইভাবে আইডিএম বা যখন হবে আমরা এগুলো মার্ক করে দিব। ওকে? তাহলে বুঝতে ক্লিয়ার হবে। তো এখন আসেন হায়ার হাই আমরা দেখব কি? এইখানে ফার্স্ট অফ অল একটা ফার্স্ট যদি আইডিএম আপনি বের করতে পারেন, একটা আইডিএম, দেন সবগুলো ইজি হয়ে যাবে। জাস্ট ফার্স্ট আপনারটা বের করতে হবে। সেখানে হায়ার হাই হইল। ওকে? হায়ার হাই হইল। আর এইখানে কি হলো আমার? হায়ার লো। হায়ার লো হইল। দেন এইটা আবার ব্রেক করছে। দেন হায়ার হাই হইল এবং এইটা হায়ার লো হইল। ওকে? সো কিন্তু পরবর্তীতে জাস্ট এতটুকু স্ট্রাকচার একটু দেখেন। মার্কেট কিন্তু উপরে ঠিকই যে এতটুকুর মধ্যে মার্কেট উপরে ঠিকই গেছে। বাট এই যে হাই এটা ব্রেক করতে পারে না। এই হাই ব্রেক করতে পারে না। তাহলে আমাদের কি হবে? প্রিভিয়াস হায়ার লো কোনটা? এইটা হবে। এটা কিন্তু হায়ার লো হবে না। সো এতটুকু স্ট্রাকচার আমি মার্ক করে দিব যাতে আপনারা বুঝতে এখানে কোন প্রকার সমস্যা না হয়। এতটুকু মার্ক করে দিলাম আমি। তো এতটুকের কোনো মানে এতটুকুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মার্কেট কি করবে? হয় উপরে ব্রেক করে হায়ার হাই বানাক, অথবা প্রিভিয়াস লো ব্রেক কইরা মার্কেট কি করুক? আইডিএম বানাক। সো আমরা দেখতেছি মার্কেট কি করছে এখানে? প্রিভিয়াস হায়ার লো ব্রেক করছে। প্রিভিয়াস হায়ার লো ব্রেক করছে, দেন আমাদের আইডিএম কনফার্ম। ওকে? আইডিএম আমাদের কনফার্ম হয়ে গেছে। ওকে, আমি চিকুন করে দিলাম এটা। ওকে, আইডিএম কনফার্ম। সো এখন আইডিএম কোনটা হইলো? প্রিভিয়াস এই যে লো যখনই ব্রেক করছে মার্কেট, তখনই আমাদের এইটা কনফার্ম হয়ে গেছে। ওকে? সো এইটাও আমাদের একটা হায়ার হাই ছিল। ওকে, যেহেতু এতটুকু স্ট্রাকচারের মধ্যে আমরা ফার্স্ট আইডিএম বের করতে পারছি, এখন পরবর্তী সবগুলো বের করা একদমই ইজি হয়ে যাবে। একদমই ইজি হয়ে যাবে। ওকে? সো এখন আসেন মার্কেটের এই যে আইডিএম এর হাই কোনটা? সর্বোচ্চ হাই। অবশ্যই আইডিএম এর সর্বোচ্চ হাই হচ্ছে এই হায়ার হাই। ওকে? এই হায়ার হাই হচ্ছে মার্কেটের সর্বোচ্চ পয়েন্ট। ওকে? এই হায়ার হাই হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট। এখন মার্কেট যদি এইটাকে ব্রেক আউট করে, দেন আমাদের বস কনফার্ম হয়ে যাবে। একটা ভ্যালিড বস হবে। একটা ভ্যালিড বস হবে। তো আমি একটু মার্ক করি দেখি ব্রেক করছে কিনা এইখানে। ওকে, অলরাইট, এখানে কিন্তু সুন্দর করে মার্কেট ব্রেক করছে। সো এইটা আমাদের কি একটা ভ্যালিড বস আমরা পেয়ে গেলাম। ওকে? সো মাঝখানের এইটা এখন ডিলিট করে দিই। এখন আর কনফিউজ লাগবে না আশা করি। মার্কেট কি করছে? প্রিভিয়াস হায়ার লো ব্রেক করছে, দেন উপরে গিয়ে ব্রেক করছে হায়ার হাই। তখন এইটা আমাদের বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে? ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের কনফার্ম। এখন এতটুকুর সঙ্গে যখনই বস হবে তখন আমাদের লেনা-দেনা শেষ। এখন পরবর্তীতে আবার আমাদের আইডিএম লাগবে। ওকে? তো দেখেন মার্কেট কি করছে? আবারও এইখানে নতুন কইরা এইটা একটা হায়ার হাই ক্রিয়েট করছে। দেন এইটা একটা হায়ার লো ক্রিয়েট করছে। আবারও এইখানে একটা হায়ার হাই ক্রিয়েট করছে। দেখেন মার্কেট এইভাবেই তো উপরের দিকে গেছে। তাই তো? তো এখন আমাদের দরকার হচ্ছে হায়ার লো ব্রেক করা অথবা হায়ার হাই ব্রেক করা। হায়ার হাই ব্রেক করলে স্বাভাবিক, আর যদি হায়ার লো ব্রেক করে তাহলেই আইডিএম হয়ে যাবে। তাহলেই আইডিএম হয়ে যাবে। তাহলে কি হবে? আইডিএম হয়ে যাবে। তো এখন আসেন মার্কেট দেখি এখানে করছে কিনা। দেখি এই লো যদি হায়ার লো নেই, ওকে, মার্কেট এখানে কি করছে? নতুন আবার আরো একটা আইডিএম ক্রিয়েট করছে। আরো একটা আইডিএম ক্রিয়েট করছে। তো এখন এইটা যেহেতু আইডিএম, তো আমরা এটা মার্ক করে দেই ফার্স্ট অফ অল। এটা যেহেতু আইডিএম, সো এই আইডিএম এর হাই কোনটা? এই আইডিএম এর হাই হচ্ছে আমার এইটা। আইডিএম এর হাই যখনই মার্কেট ব্রেক করবে দেন আমাদের বস হয়ে যাবে। সেখান থেকে মার্কেট নিচে গেছে, নিচে গিয়ে কি করছে? এইখানে লো ব্রেক করছে, বাট এইখানে চক হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমি এটা আপাতত উপরে করে দিচ্ছি কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার ভিডিও নেক্সট এ পাবেন। এখন যদি এখানে দেখাইতে যাই মাথা একদম ঘোরায় যাবে। ওকে? তো মার্কেট কি করলো? এইখান থেকে ধরেন আরো একটু উপরে দিয়ে দিলাম এইখান থেকে এতটুকু।
এখানে মার্কেট রেঞ্জ করলো। এখানে মার্কেট কি করলো? চেঞ্জ অফ ক্যারেক্টার ভিডিও যখন আসবে তখন আবার নতুন করে প্রপার স্ট্রাকচার ড্র করব আমরা, তখন আরো ইজিলি বুঝতে পারবেন। আপাতত এতটুকু বুঝেন, না হলে মাথা একদমই গোলায় যাবে। ওকে? সো এখন মার্কেট এখানে রেঞ্জ কইরা শেষ মোমেন্টে এইখানে তার হাইটা ব্রেক করলো। দেন আমাদের বস হয়ে গেছে অলরেডি। এখানে আমরা কি একটা ভ্যালিড বস পাইছি। ভ্যালিড একটা বস পাইছি। তো ভ্যালিড বস যখন পাইছি, বসের এই যে একটা লো, বসের এই লো যখন আবার মার্কেট ব্রেক করবে, এটাকে আমরা আইডিএম হিসেবে নিতে পারি। এটাকে আমরা আইডিএম হিসাবে নিতে পারি। তো মার্কেট প্রিভিয়াস আইডিএম ব্রেক করছে, তো এটা উপরে করলাম কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা কি করব? এই যে এইটা মার্ক করলাম যে বসের প্রিভিয়াস যে লো, অর্থাৎ এইখান থেকে মার্কেট হায়ার হাই বা হায়ার লো এইভাবে ক্রিয়েট করতেছে। দেখেন, এইটা আমার হায়ার লো, এইটা হায়ার লো। তো মার্কেট কি করছে? এইখান থেকে আইসা ডিরেক্ট এইটাকে ব্রেক করছে। দেন এইটা আমাদের একটা আইডিএম অর্থাৎ ইনডিউসমেন্ট আমরা নিতে পারি। ওকে? তো এই যে আইডিএম নিলাম, এখন আইডিএম কি করলো? এইখান থেকে আইসা যখন আইডিএম এর এই হাই আমি এটা মার্ক করে দিই হায়ার লো দিয়া, এই হায়ার লো ব্রেক করছে। দেন মার্কেটের হায়ার হাই কোন জায়গায় আছে? এইটা একটা হায়ার হাই, দেন এইটা একটা হায়ার হাই। তো মার্কেট যদি তার প্রিভিয়াস যে হায়ার হাই আছে আইডিএম বানানোর পর ওইটা যদি ব্রেক আউট করে, তাহলে আমাদের বস ভ্যালিড কনফার্ম হয়ে যাবে। তো এইটা আমাদের ব্রেক লাগবে, এটা আমাদের ব্রেক লাগবে। তো মার্কেট এরপরে কিন্তু এখানে রেঞ্জ করতেছে, করতে এখানে আর উপরের দিকে যায় না। উপরের দিকে যেহেতু যায় না, তো আমাদের বস এখানে আর ব্রেকআউট স্ট্রাকচার হয় না, মার্কেট রেঞ্জ করতেছে। দেন এইখানে মার্কেট কিন্তু চাইলেই কি করতে পারে? এখানে অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হইয়া গেছে। এখানে আমি ড্র করলে বুঝতে পারবেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে? সো এখন আমরা মার্কেটের মধ্যে দেখবো যে স্ট্রাকচারটা আসলে কিভাবে মার্কেট ক্রিয়েট করে। ওকে? তো এর আগে জাস্ট আমি একটা জিনিস দেখাই দিব যে কিভাবে এই স্ট্রাকচার আপনি এন্ট্রি করবেন। জাস্ট আইডিএম আর বস দেখে কিভাবে আপনি এন্ট্রি করবেন। ওকে? তো এইখান থেকে জাস্ট আমি আগে এগুলো ডিলিট করে দেই। ওকে? তো এখন আসেন মার্কেট যখন এইভাবে হাই ক্রিয়েট করবে, হায়ার হাই ক্রিয়েট কইরা যখন এইভাবে আইডিএম হবে, ধরেন এখানে মার্কেট অনেকক্ষণ যাবৎ নিচে নামলো, নামার পরে এখানে আইডিএম ক্রিয়েট করলো। তো আমাদের আইডিএম কোনটা হবে? এখানে অবশ্যই আইডিএম হবে এইটা। ওকে? তো আমি এগুলো মার্ক করে দেই। হায়ার লো, দেন হায়ার লো, দেন হায়ার হাই। ওকে? তো এখন দেখেন মার্কেট হাই ব্রেক করার আগে কি করছে? তার প্রিভিয়াস হায়ার লো ব্রেক করছে। দেন এইটা আমাদের আইডিএম হিসাবে কনফার্ম। এতটুকু যাই করে করুক, আইডিএম হিসাবে কনফার্ম। ওকে? তো আইডিএম হিসাবে যখনই কনফার্ম হবে, আমরা দেখব যে আমরা অবশ্যই অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এই সম্পর্কে অনেক ধারণা আছে আমাদের। অনেক ধারণা আছে। আমি মনে করি আমার থেকে বেশি ধারণা আপনাদের আছে। তো ওই হিসাবে ধরেন যে যখনই আইডিএম ক্রিয়েট করলো মার্কেট, করার পরে যদি মার্কেটের এই পজিশনে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আই মিন ফার্স্ট যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ধরেন এইখানে আমার একটা কি আছে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে? এখানে এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অথবা এই পজিশনে একটা অর্ডার ব্লক আছে। এখানে কি আছে? একটা অর্ডার ব্লক আছে। তো যদি এইরকম থাকে, তাহলে আমরা এইখানে যখন মার্কেট ট্যাপ করবে, ট্রেন্ড এটা আপ ট্রেন্ড যখন হবে তখন ইউজ করবেন। যখন ট্যাপ করবে তখন এইখান থেকে আপনারা আপের জন্য ট্রেড প্লেস করবেন। এখান থেকে একটা বাই সাইড এন্ট্রি করবেন। আর আমাদের টার্গেট কতটুকু থাকবে? টার্গেট কতটুকু থাকবে? মার্কেট বস হবে কোন জায়গায়? অবশ্যই মার্কেট যখন এই যে হায়ার হাই এইটা ব্রেক করবে, এইটাই তখন আমাদের বস হবে। তো আমি এখানে আগে বস মার্ক কইরা দেই। ওকে, এটা আমাদের কি হয়ে গেল? একটা বস হয়ে গেল। তো আমাদের টার্গেট থাকবে এই বস পর্যন্ত। বসের একটু উপরে থাকবে না, একটুও নিচে থাকবে না। বস পর্যন্ত টার্গেট থাকবে। যেমন আমি এখানে জাস্ট এন্ট্রিটা দেখাই দিই। এটা যখন ট্যাপ করবে দেন এই অর্ডার ব্লক থাকবে। এই অর্ডার ব্লকের নিচে স্টপ লস এবং এই বস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এখন বসের উপরে গিয়ে যদি একদম মার্কেট সারা জীবন উপরে যাইতে থাকে, তাও আমাদের কোনো প্রকার লেনা-দেনা নাই মার্কেটের সঙ্গে। আমাদের সর্বোচ্চ লেনা-দেনা কতটুকু থাকবে? এই বস পর্যন্ত, এই হাই পর্যন্ত যে মার্কেট এখানে বস ক্রিয়েট করবে। ওকে? তো
তো এই হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট। সেম ভাবে সেল সাইডের টার্গেট হবে। সেল সাইড কিভাবে হবে? মার্কেট এইভাবে যাচ্ছে, যখন এইভাবে আইডিএম ক্রিয়েট করবে, যখন দেখেন এইখানে আইডিএম কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, লোয়ার হাই এবং লোয়ার লো বানাইতে বানাইতে মার্কেট নিচে গেল, দেন এইখানে এইটা হয়ে গেল আমাদের আইডিএম, এটা হয়ে গেল আইডিএম। তো এখন আমাদের বস কোনটা হবে? অবশ্যই বস হবে এইটা। যখন মার্কেট এটাকে ব্রেক করবে দেন আমাদের এটা বস হয়ে যাবে। তো এখন আমাদের টার্গেট কি হবে? এইখানে যদি আমাদের ধরেন কোনো একটা অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে আমরা অর্ডার ব্লক পাইছি, দেন আমরা এইখান থেকে কি করব? ডাউন সাইড ট্রেড করব। এবং এইখানে আমাদের স্টপ লস থাকবে অল্প একটু, এবং মার্কেট এখানে যা করে করুক আমাদের টার্গেট থাকবে এই বস পর্যন্ত। ওকে, মার্কেট এইভাবে গিয়ে গিয়ে টার্গেটটা হিট করবে। সেটা যখন মার্কেট ট্রেন্ডে থাকবে তখনই একমাত্র এইভাবে আপনারা এন্ট্রি করবেন, সুন্দর একটা প্রফিট বের করতে পারবেন। দেন আমাদের টার্গেট এই বস পর্যন্ত থাকবে। আলা যত নিচে এই মার্কেট যাক আমাদের কোনো মার্কেটের সঙ্গে সম্পর্ক নাই। সর্বোচ্চ সম্পর্ক কতটুকু? এই পর্যন্ত। আর স্টপ লস জাস্ট প্রিভিয়াস যেই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু থেকে এন্ট্রি করছেন ওইটার উপরে রাখার ট্রাই করবেন, অথবা আপ ট্রেন্ড হইলে ওইটার নিচে রাখার ট্রাই করবেন। ওকে? সো এখন আসেন আমরা মার্কেটে যাব এবং দেখব যে অ্যাকচুয়ালি মার্কেটে কিভাবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করব। ওকে, তো এইখানে জাস্ট দেখেন এটা হচ্ছে যে জিবিপি ইউএসডি মার্কেটের 1 আওয়ার চার্ট, মানে 1 ঘন্টার চার্ট। ওকে, তো এইখানে ফার্স্ট অফ অলই দেখেন মার্কেট কি করছে, আমি জাস্ট যদি একটু দেখাই, এইখানে মার্কেট কি করছে, একটা হায়ার লো ক্রিয়েট করছে। এইটা হায়ার লো আমি লেখা দেই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এইটা হায়ার লো, দেন এইটা হায়ার লো, এবং এইটা হায়ার লো, এবং এইটা আমাদের হায়ার লো। ওকে, আর হায়ার হাই কোনটা কোনটা দেখেন, এখানে এইটা একটা হায়ার হাই, দেন এইটা একটা হায়ার হাই, দেন এইটা হায়ার হাই, এবং হচ্ছে এইখানে একটা হায়ার হাই। ওকে, তো এই হচ্ছে আমাদের হায়ার হাই। তো মার্কেট এইখানে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে। তো এখন আমাদের লাগবে হায়ার লো ব্রেকআউট। তো মার্কেট কি করলো, এইখানে জাস্ট একটু যদি লক্ষ্য করেন দেখেন মার্কেট কিন্তু এই যে একটা হাই ক্রিয়েট করতো, যদি এইটা ব্রেক করতো, কিন্তু মার্কেট এটা ব্রেক না করে কি করছে, এখান থেকে ডাউনে চলে আসছে। তো যেহেতু ডাউনে চলে আসছে, তো এইখানে আমরা কি করব, অবশ্যই প্রিভিয়াস হায়ার লো নিব। তো আমাদের হায়ার লো কোনটা? কনফার্ম এইটা। তো এই হায়ার লো নিলাম আমরা, এবং এইখানে যখনই মার্কেট বডি দিয়ে ব্রেক করছে আমাদের আইডিএম কনফার্ম, আইডিএম কনফার্ম। তো এখন আমরা দেখবো যে এইখানে কোনো অর্ডার ব্লক, শর্ট টাইমে দেখবো যে কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এই টাইপের কিছু আছে কি না। যদি না থাকে তাহলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নাই, আর যদি থাকে তাহলে অবশ্যই এন্ট্রি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো এটা সিম্পলি আমি জাস্ট যদি বলি এইটা একটা আমাদের লেভেল। ওকে, এইটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল হয়, এটা একটা হিডেন লেভেল হয়ে থাকে, কিন্তু এটা কখন হবে এটা আপনারা অবশ্যই জানতে হবে। তো আমি এই ভিডিওর মধ্যে আপাতত বলতেছি না, অন্য ভিডিওর মধ্যে ইনশাল্লাহ বলার ট্রাই করব। ওকে, তো এইটা একটা লেভেল। সো আমি থাকলে এইখান থেকে জাস্ট বাই করতাম, এবং টার্গেট কতটুকু থাকবে আমাদের? টার্গেট থাকবে অবশ্যই তার প্রিভিয়াস যেই বস, অর্থাৎ এই হাই, এই হাই ব্রেক করলে আমাদের বস হবে। তো এই হাই পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট একটা টার্গেট থাকবে। এই পর্যন্ত এটা ব্রেকের আমাদের টার্গেট থাকবে, অথবা এটা টাচ করা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তা আমি যখন এইখানে মার্কেট আসবে দেন এইখান থেকে আমাদের এন্ট্রি হবে, এবং এই লেভেলের নিচে আমাদের জাস্ট স্টপ লস রাখবো আমরা, এবং টার্গেট রাখবো এই বস পর্যন্ত। তো মার্কেট কিন্তু এই লেভেলে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ৩-৪ ক্যান্ডেলেই কিন্তু টার্গেটটা হিট করে দিছে। তো খুবই সুন্দর একটা এন্ট্রি ছিল। ওকে, খুবই সুন্দর একটা এন্ট্রি ছিল। তো এখন জাস্ট এইখান থেকে আমি এগুলো ডিলিট করি, এবং চলেন সামনে আরো খুঁজি। তো মার্কেট এখানে কি করতেছে দেখেন, মার্কেট এখানে আবার হায়ার হাই ক্রিয়েট করছে, দেন হায়ার লো এখানে বানায় বানায় এখানে ট্রেন্ড রিভার্স করার ট্রাই করতেছে। আই মিন এখানে সেশনের ব্যাপার সেবার আছে। সো এখানে সেশন শুরু হয়েছে আমাদের সিডনি আর এশিয়া। তো মোটামুটি যাইতে যাইতে এখানে এই যে দেখেন এখানে লন্ডন সেশন আমাদের শুরু, দেন মার্কেটের মুভ আসছে এখানে ডাউনের দিকে, মার্কেটের মুভ আসছে ডাউনের দিকে। তো ডাউনের দিকে মুভ আসার পর এখানে মোটামুটি নিউ ইয়র্ক সেশনের মধ্যে আবার হচ্ছে যে আপের দিকে মুভ দিছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আইডিএম। তো আমি আরো কয়েকটা উদাহরণ দেখি পিছনের দিকে গিয়ে। অবশ্যই এর জন্য সেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কারণ সেশন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনার কিন্তু লস হওয়া খুবই ইজি একটা ব্যাপার, ইজি আপনার লস হয়ে যাবে।
ওকে? তো এইখানে জাস্ট দেখেন মার্কেট কত সুন্দর একটা এন্ট্রি দিয়েছে দেখেন। মার্কেট এইখান থেকে হায়ার হাই ক্রিয়েট কইরা, কইরা উপরের দিকে যাচ্ছে। তো এইখানে মার্কেট কি করছে? এই যে একটা হাই, এটা কিন্তু ব্রেক করতে পারে নাই। দেখেন এইখানে জাস্ট এই উইকে যদি আমি লাগাই দিই, হাই কিন্তু বডি দিয়ে ব্রেক করতে পারে নাই। সো এই হাই যখন ব্রেক করবে দেন আমাদের হায়ার হাই কনফার্ম হবে। হায়ার হাই কনফার্ম হবে। সো এখানে আমি জাস্ট লিখে দেই, এটা কিন্তু আমার একটা হায়ার হাই ছিল। তো এইটা হায়ার হাই ছিল এবং এইটাও এখন যখন মানে পরে ব্রেক করছে তখন কিন্তু আমাদের হায়ার হাই ওইটাও হইয়া গেছে। এবং প্রত্যেকটা হায়ার লো আমি লিখা দেই এখানে। এটা একটা হায়ার লো, দেন এইখানে একটা হায়ার লো, দেন এইখানে একটা হায়ার লো এবং এইখানে একটা হায়ার লো। ওকে, মার্কেট কিন্তু এই যে রেড কালার একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু নিচে আসছে, আসার পরে এইখানে ব্রেক করছে। তো এইটা কিন্তু আমাদের এইখানে কোনো হায়ার লো কনফার্ম ছিল না। দেন হায়ার লো কনফার্ম কখন হইছে? এই যে এইটা হইছে। কারণ এইটা যখনই উইক দিয়ে ব্রেক করবে, সর্বোচ্চ হাই ছিল এইটা দেখেন, সরি বডি দিয়ে ব্রেক করবে তখন আমাদের হায়ার লো কনফার্ম। ওকে? সো এখন মার্কেট এইটা ব্রেক করার আগে এই হাই আবারও এইভাবে ঘুইরা গিয়া ধরেন এইখান থেকে আসলো, দেন এইটা ব্রেক করার আগে যদি মার্কেট প্রিভিয়াস লো ব্রেক কইরা দেয়, তখনই কিন্তু আমাদের আইডিএম হয়ে যাবে। তো আমাদের এখানে হায়ার লো কোনটা ছিল? এইটা। হায়ার লো এটা ছিল। তো এখন হায়ার লো যদি মার্কেট করে ব্রেকআউট দেন আমাদের কিন্তু এখানে আইডিএম কনফার্ম। তো দেখি মার্কেট ব্রেক করছে কিনা বডি দিয়ে। এখান থেকে যদি আমি লাইন টানি তাহলে অবশ্যই মার্কেট কিন্তু বডি দিয়ে এটাকে ব্রেক করে দিছে। বডি দিয়ে ব্রেক করে দিছে। জাস্ট এখানে দেখেন আইডিএম লিখা দেই আমি। ওকে। আইডিএম কনফার্ম। এখন মার্কেটের এখানে আমার কি দরকার? অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক যেকোনো কিছু দরকার। তো এখান থেকে জাস্ট আমি এখানে দেখাই যদি এখানে একটা কি আছে, একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, দেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি দেখেন ২ টা একসঙ্গে থাকে ফেয়ার ভ্যালু প্লাস অর্ডার ব্লক তাহলে ট্রাই করবেন অবশ্যই অর্ডার ব্লক থেকে নেওয়ার। কারণ ফার্স্ট যেই ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে ট্যাপ করার ট্রাই করবে। এখানে একটা মানে আপনাকে লস করানোর ট্রাই করবে মার্কেট। তো আমি ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখানে দেখি এখানে মিডিকেশন হয়ে রইছে, এখানে কিন্তু আগেই টাচ করছে। তো যেহেতু টাচ করছে আমি এখানে এই যে অর্ডার ব্লক নিলাম, এটা একটা অর্ডার ব্লক নিলাম। ওকে? তো অর্ডার ব্লক যখনই নিলাম দেখেন এই অর্ডার ব্লক এই যে ট্যাপ করছে। অর্ডার ব্লক ট্যাপ করছে দেন যখনই ট্যাপ করবে অর্ডার ব্লক তো এইখান থেকে আমি এন্ট্রি করব আপের জন্য। তো আমার এখানে পেন্ডিং এন্ট্রিও রাখতে পারেন অথবা আসলে এখান থেকে এন্ট্রি করতে পারেন। আমি এখানে স্টপ লস রাখবো কোন পর্যন্ত? এই অর্ডার ব্লকের নিচে। অর্ডার ব্লকের নিচে স্টপ লস রাখবো। আর বস আমাদের টার্গেট কোনটা? অবশ্যই এই হাই যখনই ব্রেক হবে ওইটা আমাদের বস হবে। এই হাই যখন ব্রেক হবে তখন আমাদের কি হবে? বস হবে। তো এই হাই আমি কইরা নিলাম মার্ক এবং আমাদের মার্কেটের এন্ট্রির টার্গেট থাকবে হচ্ছে এই হাই পর্যন্ত। ওকে? তো আমাদের স্টপ লস অর্ডার ব্লকের নিচে থাকবে। সো এইখান থেকে মার্কেট কিন্তু গিয়ে একদম পারফেক্ট বস। বসের উপরও ১ ইঞ্চি উপরও আমরা যাব না। এটা কিন্তু অনেক উপরে গেছি। বাট ১ ইঞ্চি উপরও আমরা যাব না। পারফেক্ট বস পর্যন্ত টার্গেট থাকবো। তো মার্কেট দেখেন এখান থেকে কিন্তু সুন্দর কইরা গিয়া টার্গেটটা হিট করছে। ওকে? সো এরকম কিন্তু মার্কেটের মধ্যে অনেক পাবেন আপনি। অনেক, অনেক। জাস্ট আইডেন্টিফাই করাটা শিখতে হবে যে কখন হায়ার হাই কনফার্ম হচ্ছে, কখন হায়ার লো এখানে কনফার্ম হচ্ছে এবং অবশ্যই সেশন সম্পর্কে জানা থাকতে হবে। আপনি যে এন্ট্রিটা করবেন এটা অবশ্যই কোন সেশন এন্ট্রি করলে আপনার জন্য বেটার ওই সেশন সম্পর্কে জানা থাকতে হবে। মার্কেটে মূলত ফরেক্স মার্কেট এখানে ৪ টা সেশন থাকে। সিডনি, এশিয়া, লন্ডন আর হচ্ছে নিউ ইয়র্ক। তো এই ৪ টা সেশন সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে কখন কোন সেশন শুরু হচ্ছে এবং কোনটা শেষ হচ্ছে। কোনটার মধ্যে এন্ট্রি করলে মার্কেট ভলিউম অনেক বেশি, কোনটার মধ্যে ভলিউম একদম লো, কোনটার মধ্যে ভলিউম মিডিয়াম। এগুলো জানতে হবে অবশ্যই। তো আশা করি আজকের এই ভিডিও থেকে একদম ইজি আপনি আইডিএম এবং বস ইজি ভাবে বুঝতে পারছেন এবং কিভাবে এন্ট্রিটা প্লেস করব এইটাও আপনি জানতে পারছেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওর মধ্যে আমি নিয়ে আসবো কখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে, অর্থাৎ যখন মার্কেট রিভার্স করার চেষ্টা করে ওইটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলে থাকি এসএমসির ভাষায়। ওকে? তো আপনারা যারা নতুন চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি ওইটাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং যদি কোনো প্রবলেম হয় ওইটাও আমি বুঝানোর ট্রাই করব নেক্সট ভিডিওর মধ্যে। ওকে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।